নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোই আমি তুলে ধরবার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, যেগুলো আমরা সাধারণত খবরের মাধ্যমেই জানতে পারি। কারণ আমরা যে কোনো খবর দেশ বিদেশের সব জায়গাকার খবর আমরা সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমেই জানতে পারি। এই জন্য খবরগুলো যদি সঠিক না হয় তাহলে আমরা সঠিক খবরটা পাই না। আমার যেটা মনে হয় যে আপনি টিভির মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেগুলো সত্য ঘটনা সেগুলোকে তুলে ধরা অবশ্যই দরকার আছে। যদি মিডিয়া কোনো পার্টির তরফ হয়ে কথা বলে একতরফা, তাহলে আমরা সত্যি ঘটনাগুলো জানতে পারবো না। কারণ আমাদের কোনো খবর ছাড়া কোনো নেই যে আমরা দেশ বিদেশের খবর ঘরে বসে জানতে পারি। আমরা একমাত্র ঘরে বসে টিভির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই খবরগুলো দেখি, শুনি এবং জানতে পারি। সব খবরগুলো একমাত্রই মিডিয়া মাধ্যম বা সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে যেটাতে সব কিছু খবর আমরা পাই। কালকে আমরা আমাদের সিসেন খবরে দেখতে পেলাম যে আমাদের শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 10 কোটি গাছ লাগাতে বলেছেন পুরো বাংলাতে। ভালো লেগেছে, কারণ আমাদের আজকাল বাংলা বলুন, ভারতবর্ষে যেখানেই বলুন, গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তার ফলে নানা রকম পরিবেশ দূষণ হচ্ছে, নানা রকম অসুখ বিসুখ ছড়াচ্ছে। আজকাল চারিদিকে যে এই যে তাপ, এই যে সূর্যের তাপটা, সেই তাপ একটু নিম্নতর করতে গেলে গাছের অবশ্যই দরকার আছে। বাড়িতেও গাছ বোনার দরকার আছে, রাস্তাঘাটেও গাছের দরকার আছে। আপনি যখন রাস্তা তৈরি করবেন বড় বড়, তখন দেখুন যে আগে যে আমাদের রাস্তার দুধারে গাছগুলো ছিল, সেই গাছগুলোকে কেটে ফেলে বড় বড় চওড়া রাস্তা করা হয়। কারণ তখন উপায় নেই, তখন ওই রাস্তার দুধারে গাছগুলো কেটেই রাস্তা চওড়া করতে হবে, কোনো রাস্তা নেই তাছাড়া, এই জন্য গাছগুলো কাটতে হয়। কিন্তু গাছগুলো কাটলে আমাদের অনেক ক্ষতি হয়। আমাদের গাছের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে। আমাদের এখানটায় যে ফরেস্ট আছে, যেটা আমাদের ফরেস্টে অনেক গাছ ছিল, ফরেস্টের গাছগুলি, সেগুলিকে কেটে কেটে মানুষ লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে বা লুকিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। অনেক জ্বালানি হিসাবে ডেলি ফরেস্টে ঢুকে পড়ছে, গাছ কাটছে। সেখানে যে ঠিক মতন একটা পাহারা দেওয়া ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো কিছুই সেরকম একটা দেখি না। দেখবেন অনেক জায়গায় ফরেস্টের গাছ কেটে কেটে চারিদিকে পাচার করা হয়। এগুলো আমরা মাঝে মাঝে খবরে দেখতে পারি, শুনতে পারি, এবং আমাদের কাছে ফরেস্টও আছে যেটা, সেটাও দেখতে পারি। আগে আমাদের ফরেস্ট অনেক ঘন জঙ্গল ছিল, আর এখন দেখবেন ফরেস্ট কাটতে 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 এখন ফরেস্টের ভিতরেও জমি বিক্রি করা হয়, সেখানে মানুষ বাড়িঘরও তৈরি করে ফেলছে। তা গাছের সংখ্যা অনেক কমে গেছে, অনেক কমছে। রাস্তায় দুধারে আগে গাছ থাকতো, একটু হাওয়া বাতাস হতো, রাস্তায় একটু দাঁড়িয়ে গাছতলায় অপেক্ষা করা যেত, সেই গাছগুলো এখন নেই। দেখো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বলেছেন 10 কোটি গাছ লাগাতে পুরো বাংলাতে, খুব ভালো কাজ করেছেন। আমার যেটা মনে হয় যে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি আজকে 2 মাস ধরে এসছেন, তিনি খুব ভালো ভালো কাজই করছেন। হয়তো বা কারো কাছে ভালো লাগছে, কারো কাছে খারাপ লাগছে। যারা স্বার্থ বুঝে ভোট দেয় তাদের কাছে হয়তো খারাপ লাগে, কিন্তু যারা বিনা স্বার্থে ভোট দিয়ে নিয়ে আসেন তাদের কাজগুলো অবশ্যই ভালো লাগে। এই যে মুখ্যমন্ত্রী আজকে 2 মাস ধরে যে কাজগুলো করছেন, খুব ভালো কাজ করছেন। আমি মনে করি এই কাজগুলো 5 বছর, 10 বছর, 15 বছর, যিনি যতদিন থাকেন ততদিন প্রত্যেকটা দিন এগুলোকে মুখ্যমন্ত্রী অবশ্যই দেখার দরকার আছে। কারণ একটি এমপি বিধায়কের কাছে ছেড়ে দিলে হবে না। বাংলাটাকে আমাদের জানি মুখ্যমন্ত্রী থাকেন, ওনাকে প্রচুর পরিমাণে সবাইকে দেখে রাখতে হবে, কি কাজ কোথায় হচ্ছে সেটা খবর অবশ্যই রাখতে হবে, এবং মুখ্যমন্ত্রীকে দৌড়দৌড়ি করতে হবে এবং সবার সাথে মিশতে হবে। তাহলে আপনি জানতে পারবেন বাংলায় কোথায় কী কাজ হচ্ছে। এরকম করে তো মমতা ব্যানার্জি আজকে হেরে গেছেন। উনি সবার কাছে বিধায়ক, এমপি যারা থাকেন বাংলাতে, পুরো বাংলাতে কাউন্সিলর, পঞ্চায়েত, তাদের কাছে ছেড়ে দিয়েছেন, ঠিক সঠিক খবরটা তার কাছে পৌঁছাতেন না। আর তিনি অত দৌড়দৌড়ি করতেও পারতেন না। ওই 6 মাসে একবার উত্তরবঙ্গে আসতেন, শিলিগুড়ি আসতেন, ওই একবার এসে 6 মাস পর তার সঠিক খবরটা পেতেন না। এর ফলে কি হয়েছে, এখন দেখছি আমরা যে তৃণমূল চারিদিকেই চুরি করেছেন, নানা রকম সম্পত্তি নিজেরা করেছেন, বাংলার জন্য তেমনভাবে কোনো কাজ করেননি। কিন্তু আমি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনাকে আমরা অনেক আশা করে নিয়ে এসেছি বিজেপি পার্টির থেকে,
তবে আপনি সারা বছর ধরে যত বছর আপনি থাকবেন, 5 বছর বলুন, 10 বছর, 15 বছর, আপনি অবশ্যই নিজে এগুলো কাজগুলো একটু দেখবেন। কোনো বিধায়ক, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েতের উপর পুরো ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আবার সেই মমতা ব্যানার্জির আমলে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোই হবে। আমরা শুনেছিলাম যে তৃণমূলের লোকদের বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু তারাই আবার বেশিরভাগ বিজেপিতে যোগদান করছেন। আবার যে 15 বছর 10 বছর পরে সেটা যে হবে না, তৃণমূলের আমলে যেগুলো হয়েছে তার কোনো কিছু আমরা কিন্তু বুঝতে পারছি না। কারণ 5 বছর 10 বছর পর আবার সেই কাহিনী হতে পারে। এখন তো মাত্র 2 মাস হয়েছে, এখন হয়তো সাহস পাবে না, কিন্তু কিছু বছর যাওয়ার পর অটোমেটিক এরা কাজগুলো করে। কারণ যাই সিপিএম বলুন, তৃণমূল, যারা প্রথম এসছেন 5 বছর 10 বছর ভালোই কাজ করেছেন, ভালোই ছিল, কিন্তু 15 বছর যেই হয়ে গেছে তারপর নানান রকম এরা 15 বছরের মধ্যে এই কাণ্ডগুলো করেছেন। তাই আমি দেখছি যে আজকাল যেগুলো কাজ করছে আমাদের শুভেন্দু অধিকারী সঠিক কাজ করছেন। এইভাবেই আপনি যদি চালিয়ে যান, আমাদের বাংলায় আবার জয়ী হবেন। আমি চাই, মানে আমরা চাই বাংলার জনগণ যে আমাদের বাংলায় একজন কড়া মুখ্যমন্ত্রী থাকুক, যাতে প্রত্যেক বিধায়ক, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত তাকে যেন ভয় করে, সম্মান করে এবং ভালোবাসে। নমস্কার।